ধরা পড়েছে বড় চোর। চোর ধরেছে কুণাল ঘোষ। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। দলকে বিক্রি করে টাকার বিনিময়ে বেছে বেছে ঘনিষ্ঠদের চাকরি। যদিও বিরোধীরা বলছেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কুণাল ঘোষের। ডিজি এবং সিআইডিকে চিঠি। আদৌ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে তো? প্রশ্ন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নিয়োগ দুর্নীতির খবরে সারা রাজ্যে তোলপাড় পড়ে গেছে। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল এবং প্রাইমারির 32,000 শিক্ষকের চাকরিও যেতে পারে। ঠিক এই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ চোর ধরেছে এবং সেই চোর কোথাকার চোর, কোন দলের চোর, এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো। কুণাল ঘোষ এবার চোর ধরেছে বিজেপিতে। কুণাল ঘোষ একটি চিঠি প্রকাশ করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করেছেন যে বিজেপি বারবার আঙুল তুলে তৃণমূলের দিকে। কিন্তু বিজেপি নেতার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তিনি দলের পদ ব্যবহার করে, দলের যে তার ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করে প্রচুর চাকরি দিয়েছেন এবং এই ঘটনায় ঘিরে নাকি পদ্ম শিবিরে জোর শোরগোলের সৃষ্টি হয়েছে এবং তৃণমূল সূত্রেই জানা যাচ্ছে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে চিঠি পৌঁছেছে জেপি নাড্ডা, সুনীল বনসলের কাছে, পাশাপাশি অমিত শাহের কাছেও অভিযোগ করা হয়েছে এই নেতার বিরুদ্ধে। এখন বঙ্গ বিজেপির নেতার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতিক্রিয়া কি জানতে চেয়েছে কুণাল ঘোষ। বিজেপির প্রতিক্রিয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, চোরের সরকার, চারিদিকে শুধু চুরির খবর, দুর্নীতির খবর, চাকরি যাচ্ছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং তৃণমূলের মুখে একথা মানায় না। বন্ধুগণ, কুণাল ঘোষের প্রশ্ন যে এই বিজেপি নেতার বিরুদ্ধে তিনি সিআইডিতে চিঠি করেছেন যাতে তদন্ত করবে এবং ইডি সিবিআই আদৌ তদন্ত করবে কিনা সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় এজেন্সি কি করবে তাদের ব্যাপার, তবে দলের তরফে তিনি ইডি সিবিআইকেও চিঠি করবেন এবং সিআইডিকেও চিঠি করবেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও তিনি অভিযোগ জানাবেন বলে খবর রয়েছে। আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের আর দেরি নেই। এমতো অবস্থায় শাসক দল যেভাবে অস্বস্তিতে পড়েছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলে এবং টেট নিয়েও অভিযোগ রয়েছে, মামলা চলছে, সেখানে প্রাথমিক শিক্ষকের চাকরিও যেতে পারে। প্রায় 70,000-এর কাছাকাছি চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা দাবি করছে আইনজীবীরা। এবং সেই পরিপ্রেক্ষিতে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন কুণাল ঘোষ, যেমনটাই কিন্তু দাবি শুভেন্দু অধিকারীর। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? তাহলে কি এবার কোন দলে কত চোর রয়েছে, কে কত বড় চোর, সেটাই দেখবে রাজ্যের মানুষ? একে অপরের দিকে আঙুল তোলা হবে কোন দলে কত বড় চোর রয়েছে, কে কত চাকরি বিক্রি করেছে, কত টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, সব কিছুই কি কাদা ছোড়াছুড়ির মাধ্যমে পর্দাফাশ হবে? তেমনটাই কিন্তু আশা করছে রাজনৈতিক মহল। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।